লাল সবুজ পরিবহনের মতিঝিল একটা নতুন কাউন্টার হয়েছে। এই কাউন্টারের সামনে অনেকে আমাকে কল দিয়ে বলছে যে রিপন ভাই, আপনাদের মতিঝিল যে কাউন্টারটা, এটা তো সামনে কোনো ফানি নাই, তাহলে আপনারা কি করতে হবে, আপনারা কিভাবে মতিঝিল কাউন্টারে যাবেন? আমরা এখানে লাল সবুজ পরিবহনের যে কাউন্টার ম্যানেজার রয়েছে ওনার মুখ থেকে আমরা শুনবো যে আসলে যাত্রীদের অনেক কষ্ট, এবং আমরা জানি মতিঝিল একটা কাউন্টার হয়েছে ওনাদের, তো ওনার মুখ থেকে আমরা একটু শুনবো যে মতিঝিলের যাত্রীগুলো কিভাবে মতিঝিল কাউন্টারে যাইতে পারে। ওনার মুখ থেকে আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাইয়া আমি শুনছি আপনাদের লাল সবুজ পরিবহনের মতিঝিলে একটা কাউন্টার হয়েছে, তো যে সমস্ত যাত্রী আরামবাগ আসতে পারতেছে না পানির কারণে, তো ওই সমস্ত যাত্রীগুলো মতিঝিল কিভাবে যাবে, বা আপনাদের কাউন্টার লোকেশনটা কোথায়? আসলে মূলত আমাদের এই পানি না, পানি ছাড়াই আমাদের কর্তৃপক্ষ একটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে। সেটা হলো আপনার দিনের বেলায় মিরপুর ওদিক ভিতরে যে যাত্রীগুলা যাওয়া আসা করে, যারা মনে করেন ডাক্তার দেখাইতে আসে, অনেকে আছে যে ভিসা সংক্রান্ত ব্যাপারে আসে, তারা আসলে ওই ভিতরের থেকে কোনো গাড়ি পায় না, তাদের কষ্ট করে এই জ্যাম জট ঠেল্লা আপনার আরামবাগ আসতে হয়। এখন আমরা যে কাউন্টারটা নিছি সেটা হলো আমাদের কর্তৃপক্ষ একটা ভালো উদ্যোগ নিচ্ছে। সেটা হলো মতিঝিল মেট্রো থেকে নেমে আপনার 350 মিটার সামনে গেলে, দক্ষিণে গেলে ঘরোয়া হোটেল এর অপর সাইড, ইভেন আপনার মধুমিতা সিনেমা হলের 50 গজ আগে আমাদের কাউন্টারটা নেওয়া হয়েছে। আপনারা এখন যেসব যাত্রীগুলা দিনের বেলায় ট্রাভেল করতে সমস্যা হইতো, ওনাদের জন্য খুব সহজ হয়ে গেছে বিষয়টা। ওনারা এখন সরাসরি ওখানে চলে গেলে আপনার ওখান থেকে খুব সহজেই ওনারা টিকিট নিয়ে আমাদের যেসব গাড়িগুলো টিকাতলি যাচ্ছে সেই গাড়িগুলোয় কাউন্টার টাচ করে সরাসরি টিকাতলি ফ্লাইওভার চলে যাচ্ছে। কিছু কিছু গাড়ি আবার টিটিপাড়াতে যাচ্ছে, সেই গাড়িগুলো আমার ওখান থেকে টাচ করতেছে। অর্থাৎ ওখানে আপনার প্রতি 20 মিনিট 25 মিনিট পর পরই একটা গাড়ি পাচ্ছে। অর্থাৎ যাত্রীদের যেটা ভোগান্তি ছিল ওই জিনিসটা থেকে এখন তারা নিরাপদ। এই জন্য আমাদের এই কাউন্টারটা চালু করা হয়েছে। এটা মতিঝিল শাপলা চত্বর থেকে অল্প একটু দূরে, মনে করেন 350 গজ। এই কাউন্টারটা চালু হওয়ার পরে এখন যাত্রীরা অনেকে রেসপন্স করতেছে, অনেকে ওই কাউন্টারে যাচ্ছে। ওনারা এই কাউন্টারটা মানে আমাদের না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না যে আমাদের কাউন্টারটা কত সুন্দর করছে। ঢাকার ভিতরে এরকম কাউন্টার আসলে সচরাচর কারোর থাকে না, বিশেষ করে নোয়াখালী কোনো পরিবহনের এরকম কাউন্টার আছে বলে আমার জানা নাই। তবে এই কাউন্টারটা দেখে আমি নিজেও খুশি, আমি একজন ম্যানেজার হিসেবে দেখেছি, এই জন্য আমার কাছেও ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তবে আমার আশা থাকবে যে নোয়াখালীবাসী যারা পরিবহনে ট্রাভেল করেন তারা এই গাড়িগুলো এই কাউন্টারটাতে আসলে খুব সহজে আপনারা সহজভাবে যেতে পারবেন এক কথায়। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো আমরা বিস্তারিত ওনার মুখ থেকে শুনলাম, তো আপনারা সবাই আসবেন। আসসালামু আলাইকুম।